AssalamuAlaikum everyone, this is Nowrid Hasnin from Nowrid Hasnin vlogs. কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমাদের চট্টগ্রামের অত্যন্ত মজাদার ছুরি শুটকি রান্নার রেসিপি। হোপফুলি এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি সকালের নাস্তা শেষে রান্না করে চলে এসেছি। আজকে শীতের সবজি দিয়ে এই শুটকি রান্নায় আমি দুই ধরনের শুকনা মাছ ইউজ করব, ছুরি শুটকি এবং লইট্টা শুটকি। আপনারা চাইলে শুধুমাত্র এক ধরনের শুটকি মাছ ইউজ করেও রান্না করতে পারেন, তবে যখনই কয়েক ধরনের সবজি ইউজ করে রান্না করবেন সেই ক্ষেত্রে আমার মনে হয় এরকম কয়েক প্রকারের শুটকি মাছ ইউজ করলে অনেক বেশি টেস্টি হয় আর কি। কয়েকদিন আগে এই মাছগুলো আব্বু কক্সবাজার থেকে আসার সময় নিয়ে এসেছিলেন, তো আম্মু এই মাছগুলো ভালো মতো পরিষ্কার করে দিয়েছেন, আমার তেমন কিছু করা লাগেনি। সো এখন আমি এগুলোকে গরম পানি দিয়ে সোক করে রাখবো এবং এই যে উপরে যে সিলভার কালারের প্রলেপ দেখতে পাচ্ছেন, এটা গরম পানি দিয়ে সোক করার কারণে একটু সফট হয়ে আসবে এবং খুব ইজিলি হালকা একটু রাব করলেই এটা ক্লিন করে ফেলতে সুবিধা হবে। তো এখন আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। এই পানি দিয়ে আমি এই মাছগুলো বারে বারে পানি চেঞ্জ করে ভালো মতো ক্লিন করে নিব। এরপর ঠিক এরকম দেখাবে। আমি একটু ভুল করে ফেলেছি, দুইটা মাছই একসাথে ভিজতে দিয়েছি। আমার উচিত ছিল লইট্টা শুটকিগুলো আলাদা করে ভিজতে দেওয়া। তো যাই হোক, এখন আমি ক্লিন করে নিয়েছি মাছগুলো। এখন যে সিলভার কালারের প্রলেপ ছিল সেটা মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আর তরকারির ঝোলের সাথে এই প্রলেপটা মিক্স হবে না এবং কালারটাও ঠিকঠাক মতো ভালো থাকবে। তো এখানে যেহেতু আমি শীতের সবজি দিয়ে শুটকি রান্না করব আজকে, সেজন্য আমি এখানে বেগুন, ফুলকপি, মূলা এবং আলু নিয়ে নিয়েছি, সাথে টমেটো নিয়েছি। এখানে আমি মূলাকে স্লাইস করে কেটে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি যেন এটার কাঁচা গন্ধটা চলে যায়, আর সেই সাথে ফুলকপিগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, কারণ ঝোল দিয়ে কোনো তরকারি রান্না করার সময় ফুলকপিগুলো একটু বড় সাইজের হলে দেখতে বেশি সুন্দর লাগে। আর সেই সাথে আমি এখানে নতুন আলু নিয়ে নিয়েছি, এগুলো একটু সাইজে বড় করে টুকরা করে কেটে নিয়েছি এবং সেই সাথে একটা টমেটো নিয়েছি। আমি শুধুমাত্র একটা টমেটো ইউজ করছি, কারণ এই টমেটোগুলো প্রচণ্ড রকমের টক, সেজন্য আমি চাই না টমেটো বেশি দিয়ে পরে আবার তরকারির টেস্ট নষ্ট হয়ে যাক। তো যাই হোক, আপনারা চাইলে কিন্তু এখানে শিমও ইউজ করতে পারেন, তবে বাসায় ওই সময় আমার শিম ছিল না, সেজন্য আমি আর ইউজ করিনি। তো এখন চলে এসেছি মূল রান্নায়। আমি একটি বড় প্যান ইউজ করছি আজকের রান্নায়, যেহেতু অনেকগুলো সবজি ইউজ করবো শুটকি রান্নাতে, সেজন্য। তো একটি প্যানের মধ্যে আমি তেল গরম করে পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এখানে আপনারা চাইলে পেঁয়াজ কুচিও ইউজ করতে পারেন, তবে পেঁয়াজ বাটা দিলে ঝোলটা একটু ঘন ঘন হয়, দেখতে অনেক ভালো লাগে সেজন্য। আর সে সাথে দিয়ে দিচ্ছি প্রায় 2 to 3 স্পুন মতো কাঁচামরিচের পেস্ট। আপনারা চাইলে লাল মরিচ দিয়েও রান্না করতে পারেন এই শুটকি রান্নাটা। এই শীতের সময় আমাদের বাসায় একটু কাঁচামরিচের পেস্ট দিয়ে অনেক বেশি তরকারি খাওয়া হয়, যে কোনো তরকারিতে চেষ্টা করি কাঁচামরিচের পেস্ট ইউজ করতে। আর তাছাড়া এই কাঁচামরিচের পেস্ট ইউজ করার কারণে তরকারিতে একটু অন্য রকমের ফ্লেভার অ্যাড হয়, যেটা আসলে শীতকালে অনেক বেশি ভালো লাগে, বাসার সবাই পছন্দ করে সেজন্য। তো পেঁয়াজ এবং কাঁচামরিচের পেস্ট ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়া মশলা। এখানে আমি গুঁড়া মশলার মধ্যে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া ইউজ করেছি। অ্যাজ ইউজুয়াল যে কোনো তরকারিতে এগুলো ইউজ হয়, আমরা সবাই জানি। তো এখন আমি এই গুঁড়া মশলা দেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে মশলাগুলো ভালো মতো কষে নিচ্ছি। একটু তেল উপরে ভেসে আসলেই ছুরি শুটকি এবং লইট্টা শুটকি সেই সাথে আলু একসাথে দিয়ে দিয়েছি, কারণ আলু হতে একটু সময় লাগে, সেজন্য আগেই দিয়েছি যেন আবার পরে আলু সিদ্ধ হতে হতে মাছগুলো যেন বেশি ভেঙে না যায়। আর এই দুটো একসাথে দিয়ে আমি নেড়েচেড়ে অল্প একটু জোরে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 5 থেকে 7 মিনিট পর। এই পর্যায়ে আমি এখানে অন্যান্য সবজিগুলো অ্যাড করছি একে একে। প্রথমে দিয়ে দিচ্ছি ফুলকপি এবং এটা দেওয়ার পর একটু মাছের সাথে নেড়েচেড়ে তারপর দিয়ে দিব কেটে রাখা বেগুন। আমরা সবাই জানি বেগুন কখনো খুব বেশি সিদ্ধ করতে হয় না, তাই এই সবজিগুলো দেওয়ার পর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ভালোভাবে একটা বলক আসা পর্যন্ত ওয়েট করব।
শুটকি রান্নায় কখনোই আমি আগে থেকে লবণ দেই না, কারণ শুটকির মধ্যেই অনেকটা লবণ থাকে। সেজন্য মাছ ভালোভাবে কষানোর পরে, সবজি দেওয়ার পরে আমি লবণটা অ্যাড করেছি আর কি। এতে করে তরকারিতে লবণের পরিমাণটাও একটু ব্যালেন্সেই থাকবে। আরও ৫-৭ মিনিট রান্না করার পর যখন ভালো মতো বলক চলে এসেছে, এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা মূলা এবং টমেটো। এই মূলা এবং টমেটো সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না, জাস্ট 2 থেকে 3 মিনিট মতো রান্না করলেই চলবে। তো এই পর্যায়ে আমি লবণটা চেক করে নিয়েছি এবং আমার রান্নাও প্রায় শেষের পর্যায়ে। তো এখন আমি বেশি করে ধনেপাতা ছড়িয়ে দিয়ে তারপর চুলাটা অফ করে দেব। বেশ অনেক দিন পর আজকে শুটকি রান্না করলাম বাসায়। শীতকালে এরকম কয়েক প্রকার সবজি দিয়ে শুটকি রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারাও চাইলে কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো হাতে এই সবজিগুলো আসার সাথে সাথে কিন্তু আমি রান্না করে ফেলেছিলাম এবং ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, সেজন্য একটু ভিডিও করে রেখেছিলাম। আর বাঙালির মুখে শুটকির নাম শুনলেই সর্বপ্রথম যে জায়গার কথা সবাই মনে করেন সেটা হচ্ছে কক্সবাজার। তাই কক্সবাজারের মেয়ে হিসেবে আমি আমার ব্লগের মাধ্যমে চেষ্টা করি কক্সবাজারের ফুড হ্যাবিট, কালচার এই সবগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে। আর ওই জিনিসটাই মাথায় রেখে আজকের এই সিম্পল সবজি দিয়ে আমি শুটকি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি। ইনশাল্লাহ ফিউচারে আরও অনেক ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আমাদের কক্সবাজারে অনেক ফেমাস। আর এই তো আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের আজকের রিজিক, শীতের সবজি দিয়ে ঝুল করে শুটকি রান্না। আমার কাছে শুটকির তরকারি একটু যখন বাসি হয়ে যায় তখনই খেতে বেশি ভালো লাগে। আমি জানি আমার এই কথার সাথে অনেকেই এগ্রি করবেন, কারণ শুটকি তরকারিটাই আসলে এরকম। আর আজকে আমি এই শুটকির সাথে কিন্তু রিঠা মাছও রান্না করেছিলাম। রিঠা মাছ মানে হচ্ছে আমাদের কক্সবাজারের ভাষায় গুইঝা মাছ বলি আর কি। এটা আবার আমার হাজব্যান্ডের অনেক পছন্দ, সামুদ্রিক একটা মাছ, অনেক টেস্টি হয়। এটার ফ্লেভারটা একেবারে অন্যরকম, কারণ রান্না করার সময় এই মাছ থেকেও অনেক বেশি তেল বের হয়, যার জন্য এই মাছটা অনেক ফ্লেভারফুল। এটাও আব্বু কক্সবাজার থেকে আসার সময় নিয়ে এসেছিলেন। যেহেতু সামুদ্রিক মাছ আমাদের ওখানে প্রায় সময় অ্যাভেলেবেল থাকে, তবে জানি না ঢাকায় কতটা অ্যাভেলেবেল, আমার এখান থেকে কিনে কখনো খাওয়া হয়নি। তো যতবারই খেয়েছি সবসময় কক্সবাজার থেকে কেউ পাঠালে সেই হিসেবেই খাওয়া হয় আর কি। আর আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি। আজকের এই শুটকির রেসিপিটা হয়তো অনেকের কাজে আসবে, আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফিজ।